স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার 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 আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আমরা একটু সময় নিচ্ছি আর কি, হ্যাঁ, একটু সবাই জয়েন করুক। 1 মিনিট একটু সময় নিই আর একটু। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। একজন আমার সাথে একটু কথা বলবে আর কি, সিলেবাস সংক্রান্ত বিষয়ে। ফাইজা ম্যাডাম ইংলিশ ফার্স্ট পেপার পড়াচ্ছেন, হারুন স্যারও সম্ভবত ফার্স্ট পেপার পড়াচ্ছেন, আমিও ফার্স্ট পেপার পড়াচ্ছি, কোনো সেকেন্ড পেপার ক্লাস হচ্ছে না। এটা কি আসলে তথ্য কি ঠিক? জি বলো, কথা বলো একজন। জি স্যার। স্যার হারুন স্যার তো মাঝখানে একদিন প্রিপোজিশন পড়াইছিল। রাইট ফর্ম অফ ভার্বস এ পড়ানো। আচ্ছা, এখন হারুন স্যার হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব পড়িয়েছেন। লাস্ট ক্লাসে কি করিয়েছেন স্যার? ইংলিশ ফার্স্ট পেপার। সেটাই বলছি যে এলোমেলো হয়ে যাচ্ছে তো। আচ্ছা, আমি আমার ইউনিটটা শেষ করে আমি একটু ইংলিশ সেকেন্ড পেপারের দিকে যাব আর কি। আমি মনে হয় তোমাদেরকে এটিকেট এবং ম্যানার্স পড়িয়েছিলাম লাস্ট ক্লাসে। জি স্যার। স্যার আচ্ছা, এখন আমি ওই ইউনিটটা আর ধরবো কিনা আমি আসলে ভাবছি। তোমরা এখন বলো তো তোমরা কি চাচ্ছ আসলে, আমি কি সেকেন্ড পেপার ক্লাস স্টার্ট করব নাকি হারুন স্যারকে যেভাবে চলছে ওইভাবেই চলবে আর কি? না স্যার, হারুন স্যারকে যদি আপনি ফার্স্ট পেপার পড়াতে বলেন আর আপনি হচ্ছে আমাদের সেকেন্ড পেপার পড়ান। সেকেন্ড পেপারটা নিন। আচ্ছা, ঠিক আছে। আমি যে ইউনিটটা ধরেছি একটা লেসন শেষ করেছি, তাহলে স্যারকে আমি বলবো পরের লেসন থেকে স্যারকে পড়ানোর জন্য বলবো আর কি, তাহলে আর প্রবলেম হবে না। তাহলে আমি সেকেন্ড পেপারটা যদি স্টার্ট করতে চাই, তোমরা তোমাদের সিলেবাস সম্পর্কে জানো কিনা যে এই সেকেন্ড সিটিতে ইংলিশ সেকেন্ড পেপার কি কি ছিল?
Sir, article or preposition maybe. ট্রান্সফরমেশন সেন্টেন্সও আছে। আচ্ছা, একটু কেউ কনফার্ম হয়ে বলতে পারবো? আমার কাছে সিলেবাস আছে অবশ্য, আমি একটু চেক করছি কি কি আছে। গ্রামার আছে হলো, স্যার আর্টিকেল আর প্রিপোজিশনই আছে। হ্যাঁ, আর্টিকেল আর প্রিপোজিশন রয়েছে। আর সিটি 3 এর জন্য ছিল হচ্ছে তোমার রাইট ফর্ম অফ ভার্ব, কমপ্লিটিং সেন্টেন্স, আর ছিল হচ্ছে উইথ ক্লোজ। আচ্ছা, আর্টিকেলের উপরে কি ফাইজা ম্যাডাম কোনো ক্লাস নিয়েছিলেন তোমাদের? প্রথম দিকে দেখো, খেয়াল করো। জি স্যার, শুরু থেকে নিয়েছি। জি স্যার, প্রথম দিকে না হয়েছিল। তার মানে হচ্ছে আর্টিকেল করানো হয়েছে, আর যেটা হয়েছে সেখানে আমি টাচ করতে চাচ্ছি না আর কি। ঠিক আছে, সেটা আমি আর টাচ করতে চাচ্ছি না। হ্যাঁ, তাহলে আমি একটু করাতে চাই হলো, আচ্ছা ম্যাডাম কি প্রিপোজিশনটাও করিয়েছেন? নো জি স্যার, স্যার, প্রিপোজিশন করিয়েছে তো। যারা নিয়মিত ক্লাস করো সে বলো, সোহাগী। স্যার প্রিপোজিশন শুধু হারুন স্যার করিয়েছিলেন একদিন। হ্যাঁ হ্যাঁ, একদিন করিয়েছে। আচ্ছা, যদি একদিনও করিয়ে থাকেন আমি সেখানে টাচ করতে চাই না, মানে এটা আমি তাহলে নতুন কোনো টপিক শুরু করতে চাই। সেই ক্ষেত্রে সিটি, ওয়ালাইকুম আসসালাম, সিটি 3 এর দিকে যদি আমরা মনোযোগ দিই তাহলে এখানে রয়েছে তোমার সেকেন্ড পেপার রয়েছে রাইট ফর্ম অফ ভার্ব আর রয়েছে কমপ্লিটিং সেন্টেন্স। আমরা এই দুটোর যে কোনো একটা শুরু করতে পারি। একটু আমাকে যদি তোমরা ডিসাইড করতে পারো, কমপ্লিটিং সেন্টেন্স এবং রাইট ফর্ম অফ ভার্ব দুটোই আমাদের শুরু করতে হবে, শুধু আগে আর পরে আর কি। এটা ফাইজা স্যার রাইট ফর্ম অফ ভার্ব ফাইজা ম্যাম করাইছে তো। আচ্ছা ঠিক আছে, ওকে। কমপ্লিটিং সেন্টেন্স করিয়েছে। কমপ্লিটিংও তো ম্যাম করিয়েছেন তাহলে। ও আচ্ছা, কমপ্লিটিং ট্রান্সফরমেশন সেন্টেন্স বাকি আছে স্যার। আচ্ছা, তাহলে ম্যাডাম ওটাও করিয়েছে। জি স্যার, সবই করানো হয়েছে, রাইট ফর্ম ভার্বটা একটু বেশি করিয়েছিলেন আর বাকিগুলো একদম টাচ করা হয়নি। তাহলে আমি ওইদিকে যাই, আমি তোমাদেরকে একটু বলি তোমাদের যে নতুন নতুন কিছু গ্রামার টপিকস রয়েছে, আমি তাহলে সেদিকে যদি একটু মুভ করতে চাই। স্যার তাহলে আমাদের মোটিভেশন করালে ভালো হয়। মোটিভেশন না, মডিফায়ার। মডিফায়ার। ওকে ঠিক আছে, তাহলে তোমরা কি সবাই রেডি মডিফাই করার জন্য? স্যার প্রোনাউন রেফারেন্সটা আগে করি। প্রোনাউন রেফারেন্সিং করব আগে? জি স্যার, ওটা আগে করেন। তাই প্রোনাউন রেফারেন্সিং করব আগে? আচ্ছা ঠিক আছে, তো একদম সহজ। আচ্ছা একটু দেখাই আর কি তোমাদের আসলে ইনফ্যাক্ট কিভাবে করে প্রোনাউন রেফারেন্সিং আর মডিফায়ার দুটো একটু দেখিয়ে দিই। আচ্ছা আমি আগে দেখি তো সিটি 4 এ কি আছে। সিটি 4 এ আছে মডিফায়ার, প্রোনাউন আছে সিটি 5 এ। আসলে কলেজ বন্ধের জন্য ঠিকঠাক মতো এগুলো নিতেও পারছি না, পরীক্ষাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। আচ্ছা স্যার, আমাদের এই যে এক্সামের পড়াগুলো, এগুলো কি গ্রুপে পিক দেওয়া হয়েছিল? মানে না স্যার, একটু দিয়ে দিবেন, ভালো হতো স্যার। ওগুলো কারো কাছে রেকর্ড থাকলে পারে দিতে পারবে আর কি। কারো কাছে স্ক্রিনশট আছে কিনা একটু জিজ্ঞেস করো ফ্রেন্ডদের কাছ থেকে। ওকে স্যার। আচ্ছা তোমরা একটু শুনো সবাই, আজকের পর থেকে আমি নেক্সট ডে থেকে আর কি আমি সেকেন্ড পেপারটা তোমাদের তাহলে ক্লাস নিব, আর হচ্ছে ফার্স্ট পেপারটা তাহলে আমি হারুন স্যারকে দিব। আমি একটু তোমাদের একটু দেখাই যে স্যার সেকেন্ড সিরিজটা কবে হতে পারে? সেকেন্ড সিরিজটা আমরা তো ফেব্রুয়ারি মাসে নিতে চেয়েছিলাম, আমরা দেখি একটু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি আসলে যে কবে নেওয়া যায়, একটু চেষ্টা করছি জানাবো। তবে ফেব্রুয়ারি মাসে একটা সিটি পরীক্ষা হবে, এটা তোমরা নিশ্চিত থাকো। আমি ফার্স্টের দিকে নিতে চেয়েছিলাম, একটু সময় লাগবে, হয়তো আমরা মাঝামাঝি অথবা শেষের দিকে নিতে পারি। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। জি স্যার, দেখতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু খেয়াল করো। আমরা একটু প্রোনাউন রেফারেন্সিংটার দিকে যাব, মডিফায়ারটা একটু দেখব যে মডিফায়ারটাও কি করা যায় কিনা। আচ্ছা
8 নাম্বার এটা হচ্ছে ঢাকা বোর্ড। স্যার ছোট ছোট কিছু দেখায় না। হ্যাঁ আমি একটু বড় করছি আর কি, তো দাঁড়াও। স্ক্রিনে জুম করলেই তো হয়। সবাই তো পারে না রে বাবা স্ক্রিনে জুম করতে। আচ্ছা এখন বড় হয়েছে নিশ্চয়ই? জি স্যার। ওকে, আমি যদি এইটা একটু পড়ি আর কি, তোমাদেরকে একটু দেখাই। কেউ একজন প্রথম লাইনটা একটু পড়ে আমাকে শোনাবা। 8 নাম্বার কোয়েশ্চেনের প্রথম লাইনটা 8 নাম্বার কোয়েশ্চেনের প্রথম লাইনটা। উইমেন, স্যার আমি পড়বো? হ্যাঁ নাজমুন নাহার পড়ো। Women are nowadays as important as men in society. She আমি constitutes. এক লাইনই পড়তে বলেছি বাবা, তোমাকে এক লাইন পড়তে বলেছি। এবার আমাকে একজন একটু বলবে যে এই লাইনে কোনো ভুল পাওয়া যাচ্ছে বলে কি মনে হচ্ছে? নো স্যার। স্যার ইন আওয়ার সোসাইটি হবে না? ইন আওয়ার সোসাইটি হবে কিনা। আচ্ছা প্রোনাউন রেফারেন্সিং করার আগে তোমাদেরকে আমি একটু জিনিসটা কি একটু বোঝাতে চাই আর কি। প্রোনাউন রেফারেন্সিং আমরা যেহেতু করছি আর কি বা করব, একটু খেয়াল করো এখানে আমরা যখন একটা জিনিস আমরা জানি যে সবাই নাউন কাকে বলে, বলো তো আমাকে, নাউন কাকে বলে? স্যার নামকে, কোনো কিছুর নামকে, বস্তুর নামকে। হ্যাঁ ঠিক আছে, সবারটাই হয়েছে। নাউন ইজ দ্য নেম অফ আ প্লেস, আ পারসন, আ থিং। হ্যাঁ নাউন হচ্ছে কোনো ব্যক্তি, বস্তু এবং জায়গা, নামকে নাউন বলে। আর নাউনের পরিবর্তে যেটা বসে তাকে কি বলে? প্রোনাউন বলে, রাইট। এই প্রোনাউনটা মানে পরীক্ষায় তোমাদের যেভাবে থাকবে সেটা হচ্ছে মানে একটা প্যাসেজ থাকবে, যে প্যাসেজটা তোমাকে পড়ে প্রোনাউন কোথায় কোথায় ভুল আছে সেটা তোমাকে করতে হবে আর কি। যেমন আমি যদি লিখি আর কি, ধরো তোমরা একটু বোর্ডের দিকে খেয়াল করো। মাইশা ইজ আ গার্ল, খেয়াল করো। হি বিলংস টু ক্লাস, স্যার এখানে শি হবে না, ক্লাস 11। We love his honesty and এখানে হার হবে না। হ্যাঁ ওইটা কারেকশন। আচ্ছা তোমরা বুঝতে পারছো মনে হয় যে আসলে আমি ভুল করছি কি স্যার না বুঝে ভুল করছেন কিনা। আমি বুঝে ভুল করছি আর কি, তোমাদের স্যার বুঝতে পেরেছি, ওটা বুঝেই করছেন। হ্যাঁ আচ্ছা তাহলে হিটা কি হয়ে যাবে বলো তো? শি হবে। হিজ কি হবে? হার হবে। হার। এইভাবে তোমাদেরকে আনক্লিয়ার প্রোনাউনটাকে ক্লিয়ার করতে হবে। তুমি কি বুঝতে পারছো? এবার আমি একটু এইখানে চলে যাই স্ক্রিনে, যেটা এই যে প্রথম লাইনটা, উইমেন আর নাওএডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন সোসাইটি। নারীরা এখন পুরুষের মতোই সমান গুরুত্বপূর্ণ। এই লাইনে কোনো ভুল তোমার কাছে মনে হচ্ছে কিনা? অ্যাজ এ ম্যান হবে না এটা। আচ্ছা আমি তোমাদেরকে তাহলে একটু বলি আর কি। প্রথম লাইনে কোনো ভুল নেই, ঠিক আছে? উইমেন আর নাওএডেজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ মেন ইন সোসাইটি, এখানে কোনো ভুল নেই। আচ্ছা দ্বিতীয় লাইনটা কে পড়বে? আমি পড়ি। হ্যাঁ পড়ো, শি থেকে পড়ো, শি এই পর্যন্ত। She constitutes nearly half of the total population. ওকে ঠিক আছে, এইখানে কোনো ভুল আছে? কেউ বলতে পারবা? আচ্ছা যে বলেছো আর কি, আশা করি বুঝিয়ে বলেছো। এখানে শি ছিল, শির পরিবর্তে এখানে বসাতে হবে দে। আচ্ছা কে বুঝো নাই যে শির পরিবর্তে দে হবে এখানে? একটু আমাকে সে যদি একটু বলো, কে বুঝো নাই?
সবাই বুঝতে পেরেছো আশা করি। তারপরেও আমাকে বলো যে জি, যদি স্যার। কেউ না বুঝে থাকো, যে বুঝো নাই সে বলো একটু। ওকে, আই হোপ সবাই বুঝতে পেরেছো। তো এখানে যখন আমরা সি বসাবো তখন দেখো কনস্টিটিউটস, এখানে ভার্বের সাথে এস ছিল বিকজ এখানে ছিল সি। তো যখন আমি দে বসাবো তখন কিন্তু ভার্বের সাথে আর এস বাই এস হবে না, তাই এটা লিখতে হবে দে কনস্টিটিউট। মনে রাখবা তোমাদের পরীক্ষায় যে কাজটা করতে হবে, এই পুরো প্যাসেজটা তোমাদেরকে তুলে অ্যান্সার লিখতে হবে। শুধু যেটা উত্তর সেই উত্তরের নিচে তোমাকে আন্ডারলাইন করতে হবে। যেমন আমি তোমাদেরকে একটু বোর্ডে নিয়ে আমি একটু বুঝিয়ে দেই, তোমরা যদি একটু বুঝতে অসুবিধা বোধ করো সেই ক্ষেত্রে। হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। একটু দেখো। তো যখন তোমরা পরীক্ষায় অ্যান্সার লিখবা, প্রথম লিখবা হচ্ছে অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 8। ওকে, অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং 8 লিখে তুমি কি করবা? আচ্ছা, এই প্রথম লাইনে কি আমরা কোনো ভুল পেয়েছিলাম? না স্যার। না স্যার। না স্যার। তাহলে দ্বিতীয় লাইনে আমি ভুল পেয়েছি, শির পরিবর্তে কি হবে বলো তো? দে হবে। আর কনস্টিটিউটের এস constitute বাদ হবে। যাবে। Constitute. দে কনস্টিটিউট নিয়ারলি হাফ অফ দ্য টোটাল পপুলেশন, ইএস আমাদের হবে তার। হ্যাঁ, এস বাদ যাবে আর কি। তো এই যে আমরা দুই লাইন লিখলাম না, তোমরা কি করবা জানো? এই ডেটা লিখবা ব্লু পেন They দিয়ে, are con- এই ডেটা লিখবা হচ্ছে ব্লু পেন দিয়ে, দিয়ে নিচে আন্ডারলাইন করে দিবা। তোমরা আমার কথা বুঝতে পারছো কিনা একটু খেয়াল করো মনোযোগ দিয়ে। জি স্যার। এই ডেটা ব্লু পেন দিয়ে লিখে নিচে আন্ডারলাইন করে দিবা। আচ্ছা, প্রথম লাইন কি লিখতে হবে না হবে না? লিখতে হবে স্যার। লিখতে হবে, একটা লাইনও বাদ দেওয়া যাবে না, একদম ফার্স্ট টু লাস্ট পুরোটাই লিখতে হবে। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো মানে যেটা উত্তর সেটার নিচে আন্ডারলাইন করবো এবং সেটা ব্লু পেন দিয়ে লিখবো, সো দ্যাট টিচারের চোখে যেন সেটা খুবই সুন্দরভাবে সহজভাবে টিচারের চোখে যেন ভিজিবল হয় আর কি। আচ্ছা, পরের লাইনটা কে পড়বে একটু প্লিজ? পরের লাইন স্যার আমি করি। আচ্ছা, আল মাহবুবা পড়ো। No nation can make real progress keeping half of it in the dark. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তুমি কি বলতে পারবা এই লাইনে কোনো জায়গায় ভুল আছে কিনা? ওকে স্যার এমনি তো মনে হচ্ছে না যে কোনো প্রবলেম আছে। এখানে ঠিক আছে, ইটের হ্যাঁ। জায়গায় দেম হবে না? ইটের জায়গায় দেম হবে কিনা না? আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, অন্য একজন বলো, শেয়ার করো একটু। অন্য একজন শেয়ার করো। স্যার কোনো ভুল নেই মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। অন্য কেউ বলো কোনো ভুল পাচ্ছ কিনা? স্যার ইট ইন দ্য ডার্ক এটা হবে না মনে হচ্ছে। আচ্ছা, ঠিক আছে। না ভুল লাগতেছে না ভুল স্যার এটা ভুল লাগতেছে না, এটা ঠিকই আছে, ইটই হবে এটা। ওকে ওকে, ঠিক আছে। ইট জিনিসটা কি এখানে? ইট জিনিসটা কি? স্যার ই টোটাল পপুলেশনটা বুঝাইছে। আরে ভাই, ওইটাই তো তোমাকে লিখতে হবে, ইট হবে টোটাল পপুলেশন। এটাই তো আনক্লিয়ার আছে, এটা তো তোমাকে ক্লিয়ার করতে হবে। তুমি বুঝতে পারছো কিন্তু তুমি তো বলতে পারতেছো না। এইটা ভুলটা তো এখানেই আছে। তোমাকে এটা লিখতে হবে হচ্ছে, খেয়াল করো, নো নেশন ক্যান মেক ওই যে পড়েছো আর কি মাহবুবা, মেক উচ্চারণটা হবে মেক, রস্যই আছে আর কি। হ্যাঁ, তো নো নেশন স্যার ক্যান একটু মেক। ঠান্ডা লাগছে তার জন্য উচ্চারণ ঠিক করে হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে, ওকে। ঠান্ডা লাগলে উচ্চারণ ঠিক করে করতে হবে আর কি। হ্যাঁ, বাবাকে যদি বব বলো তাহলে তো হবে না, বব। আর টাকাকে যদি টক বলো তাহলে তো হবে না, চেষ্টা করতে হবে হ্যাঁ ঠান্ডাকে জয় করার জন্য। একটু খেয়াল করো যারা বুঝো না আর কি, নো নেশন ক্যান মেক রিয়েল প্রোগ্রেস, কোনো জাতি সত্যিকার অর্থে উন্নতি করতে পারে না, কিপিং হাফ অফ ইট ইন দ্য ডার্কনেস। এই যে ইট জিনিসটা কি এখানে, এটা ক্লিয়ার করতে হবে, টিচারকে এটা বুঝাইতে হবে যে তুমি এটা বুঝো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ওয়ালাইকুম আসসালাম, ইটের পরিবর্তে লিখতে হবে দ্য টোটাল পপুলেশন, দ্য টোটাল পপুলেশন। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। বলছে কোনো জাতি সত্যিকার অর্থে উন্নতি করতে পারে না, কিপিং রেখে হাফ অফ দ্য টোটাল পপুলেশন ইন দ্য ডার্ক। এই যে সম্পূর্ণ জনসংখ্যার অর্ধেক জনগোষ্ঠীকে
অন্ধকারে রেখে কোনো জাতি উন্নতি করতে পারে না। মানে তোমরা এবং আমরা, মানে আমরা যারা পুরুষ আছি, তোমরা যারা মহিলা আছো, মানে মেয়ে আছো, ভবিষ্যতের মহিলা আর কি, তো তোমরাও হচ্ছে আমাদের উন্নয়নের অংশ, তাই না? তোমাদেরকে ঘরের মধ্যে বন্দি রেখে, খালি চুলার মধ্যে আটকে রেখে আমরা কিন্তু দেশের উন্নয়ন করতে পারবো না। তো এটাই বলছে এখানে। তো প্রথম যে দুইটা ভুল আমরা পেলাম, এই এক একটা ভুল তুমি যদি আইডেন্টিফাই করে শুদ্ধ করে লিখতে পারো, একটার জন্য 1 নাম্বার পাবা আর কি। তো এই দুইটা ভুল আমরা পেয়ে গিয়েছি, আমরা 2 নম্বর কিন্তু পেয়ে গেলাম। এখানে টোটাল ভুল থাকবে 5টা, তোমাকে সুন্দর করে 5টা ভুল বের করতে হবে। পরের লাইনটা কে পড়বে? স্যার আমি পড়ি। আচ্ছা, সাদিকা পড়বে। হ্যাঁ, সাদিকা বলো। Without the improvement of the women's status, it is not at all possible. তোমার কি ভুল মনে হচ্ছে কোনো জায়গায় সাদিকা? No, sir. ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা আনিশা, কোনো জায়গায় ভুল মনে হচ্ছে কিনা এখানে? স্যার হয়তো ওখানে যে ইট আছে, ইটের জায়গায় সাকসেস হবে। সাকসেস ইজ নট এট অল পসিবল। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, অন্য কেউ যদি যোগ করতে চাও, ভুল আছে কিনা এবং কোথায় আছে? স্যার ইটের জায়গায় দা প্রোগ্রেস হবে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আর কেউ বলবা কিনা? তোমরা এটা, এই যে সাদিকা পড়লো, সাদিকা বললো যে এখানে কোনো ভুল নেই মনে হচ্ছে আর কি। সাদিকা এবং বাকিরা সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে। সেটা হলো ইট, সব সময় ইট থাকলে চেঞ্জ করতেই হবে, মনে রাখবা। ইট অথবা দিস, হ্যাঁ, মানে এগুলো খেয়াল রাখবা। ইট চেঞ্জ হয়ে যাবে, তারপর হচ্ছে দিস চেঞ্জ হবে, তারপরে হচ্ছে তোমার দোষ থাকলে চেঞ্জ হয়ে যাবে, যেগুলো যেগুলো চেঞ্জ হয় আর কি। হ্যাঁ, তারপরে হি, সি, দে, এগুলো তো চেঞ্জ তো হবেই। মোট কথা হচ্ছে প্রোনাউন যখন আমরা করব, এর জন্য একটু বেসিকটা একটু পড়া দরকার ছিল। সেটা হচ্ছে, ও আচ্ছা, দিস থাকলেও চেঞ্জ হবে, এই দ্যাট থাকলেও চেঞ্জ হয়, সব সময় হয় না, তবে দ্যাট ছাড়া বাকিগুলো সব সময় চেঞ্জ হবে। এগুলো মনে রাখবো আর কি, এটা চেঞ্জ করতেই হবে। ওকে স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু খেয়াল করি এখানে। আমরা লাইনটা যদি একটু বাংলা অর্থটা বোঝার চেষ্টা করি, তাহলে বুঝতে পারবো যে ভুলটা কোথায় আছে। উইদাউট দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য উইমেন্স স্টেটাস, সাদিকা, উইমেন নট ওমেন, উইমেন, নারীর যে স্টেটাস রয়েছে আর কি, ওকে, মর্যাদা রয়েছে, নারীর মর্যাদার উন্নয়ন ঘটানো ছাড়া ইট ইজ নট পসিবল এট অল, এইটা একদমই সম্ভব না। এইটা কি ভাই? এটা তোমার কাছে জানতে চাচ্ছে, এটা কি কি সম্ভব না? নারীর উন্নয়ন ছাড়া কি সম্ভব নয়? প্রোগ্রেস। স্যার সাকসেস। উত্তরটা হবে হচ্ছে, মানে স্যার ইমপ্রুভমেন্ট তো হতে পারে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উন্নয়ন সম্ভব নয়। সো এটা উত্তর হবে ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, প্রোগ্রেস, সবগুলো উত্তর সঠিক। তার উত্তরটা হবে যে উইদাউট দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য উইমেন স্টেটাস। তখন তুমি যেহেতু প্রথমটা ইমপ্রুভমেন্ট আছে, তাই পরেরটা ইমপ্রুভমেন্ট না দেওয়াই বেটার হবে। তাহলে লিখবা হচ্ছে ডেভেলপমেন্ট ইজ নট এট অল পসিবল, অথবা দ্য প্রোগ্রেস ইজ নট এট অল পসিবল, মানে উন্নয়ন একেবারেই সম্ভব নয়। আমরা ভুল কয়টা পেয়েছি? তিনটা পেয়েছি। তাহলে পরের লাইনটা কে পড়বে? স্যার আমি। আচ্ছা, মিম পড়বে, মিম। Again, without education, women cannot be uplifted. ওকে, ঠিক আছে। এইখানে কি কোনো ভুল মনে হচ্ছে তোমার? No, sir. ঠিক আছে স্যার। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, কেউ বলবা এই লাইনে কোনো ভুল আছে কিনা? No, স্যার, ভুল নাই, ঠিক আছে। ইয়েস স্যার, ঠিক আছে। এই যে যারা যারা বলতেছো ঠিক আছে, ভেবে বলতেছো তো? জি স্যার। স্যার এখানে তো সঠিক মানে ভুল হওয়ার মতো তো কিছুই দেখা যাচ্ছে না, এখানে তো সবই সঠিক ঠিক আছে। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের আত্মবিশ্বাসটা পরীক্ষা করলাম আমি আর কি। মাশাআল্লাহ, তোমাদের আত্মবিশ্বাস ভালো। একদম যেটা ভুল সেটা একদম বলবা যে হ্যাঁ ভুল, কনফিডেন্সের সাথে। আর যেটা যে ভুল নেই সেটা বলবা কনফিডেন্সের সাথে যে না ভুল নেই। আর যেখানে তোমার সন্দেহ আছে সেইখানে তুমি বলবা যে আসলে আমি এটা বুঝতে পারছি না, মানে না বুঝে কোনো কিছু বলবা না আর কি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ তোমাদের সবাইকে। পরের লাইনটা যদি কেউ একজন পড়ে আর কি, কে পড়বে?
হাবিবা পড়বে, হাবিবা। আচ্ছা হাবিবা, নেটওয়ার্ক মনে হয় ভালো না আর কি, অন্য কেউ? স্যার আমি পড়ি। না মাহবুবা, তুমি তো একবার পড়েছো, তুমি থাকো। স্যার আমি পড়বো। স্যার আমি পড়তে যাচ্ছিলাম, পড়ি। স্যার আমি কি পড়বো? হ্যাঁ নাদিয়া পড়বে আগে, তারপরে রোকসানা পড়বে। নাদিয়া। So proper education should be given to her so that they can work hand in hand with them in all development programs. ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নাদিয়া তুমি কি বলতে পারবা কোথায় কোথায় ভুল আছে? স্যার এখানে তো হার আছে আর দে আছে। Given to her. Given স্যার to ওখানে হার হবে না, মেবি দে হবে। দেম হবে, দেম। ওকে ওকে ওকে, ঠিক আছে। তাহলে রোকসানা একটু বলো তাহলে কোথায় ভুল আছে এবং কি ভুল আছে এবং কিভাবে আমরা এটা সংশোধন করতে পারি। স্যার এখানে গিভেন টু হার, এখানে তো উমেন বলা আছে, তো এখানে দেম হবে, গিভেন টু দেম হবে, এবং পরবর্তীতে আছে হলো উইথ দেম, এখানে দেমের জায়গায় হবে মেন, পুরুষদের সাথে। ওকে ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই কি রোকসানার সাথে একমত নাকি তোমাদের কোনো ভিন্ন মত আছে? যার ভিন্ন মত আছে সে বলো। স্যার ঠিক আছে, বুঝলাম হারের ওখানে হচ্ছে দেম হবে সেটা বুঝছি, বাট এখানে উইথ দেম এখানে আমার কাছে ক্লিয়ার না এটা। তো এর জন্য তো বললো যে ম্যান হবে, উইথ দেম বলতে কাকে বোঝাচ্ছে? ম্যান কে না? মেন। তো এই জায়গায় দেমের পরিবর্তে ম্যান বসবে। ওকে ঠিক আছে, দেমের পরিবর্তে মেন বসবে, এটাকে বাংলা অর্থ বুঝতে হবে, তাহলেই তোমরা বুঝে যাবা। আমি তাহলে একটু পড়ি আর কি, শোনো মনোযোগ দিয়ে। সো তাই প্রপার এডুকেশন, সঠিক শিক্ষা, শুড বি গিভেন, দিতে হবে, টু হার। আমরা এখানে পড়ছি যে উই মেন আর হচ্ছে মেন, নারী এবং পুরুষ। দেখো মেন আর হচ্ছে উই মেন, সো এখানে দুটো নাউনই হচ্ছে প্লুরাল। সোহাগী মিউট করো বাবা। সেজন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো এই হারটাকে ডেফিনেটলি চেঞ্জ করতে হবে, এটা লিখতে হবে দেম, বিকজ আমার তো উই মেন, অথবা কেউ যদি উইমেন লিখো দ্যাট ইজ অলসো কারেক্ট। যদি বলি প্রপার এডুকেশন শুড বি গিভেন টু উইমেন, দ্যাট ইজ অলসো কারেক্ট, এবং এটা মোর কারেক্ট হবে। যদি দেমের পরিবর্তে উইমেন লিখো আরো বেশি কারেক্ট হবে, কারণ মেনের জন্য কিন্তু দেম হবে। সো এই যে মানে পুরুষদের জন্য দেম হয়, নারীদের জন্য দেম হয়, তাই এইখানে উইমেন দেওয়াটা বেটার, তবে দেম দিলে উত্তর সঠিক হবে। তো প্রপার এডুকেশন দিতে হবে নারীদেরকে, সো দ্যাট যাতে করে দে ক্যান ওয়ার্ক হ্যান্ড ইন হ্যান্ড উইথ দেম। এই দেটা হচ্ছে নারীরা যেন দেমদের সাথে হাতে হাত রেখে কাজ করতে পারে। এই দেম কারা? কাদের সাথে হাতে হাত রেখে কাজ করবে? মেন। এই যে উত্তর হচ্ছে তোমার হচ্ছে মেন। তোমরা কি এবার বুঝতে পেরেছো? জি স্যার। এই যে তোমরা সবাই কিন্তু সুন্দর করে 5 নাম্বার পেয়ে গেল আর কি। হ্যাঁ 5 নাম্বার কিন্তু পেয়ে গিয়েছো। এখন আমাকে একজন পুরোটা পড়ে আমাকে শোনাবে, কোথায় কোথায় স্যার ঠিক করেছেন পুরোটা একজন শোনাবে। এটা কে শোনাবে? রেডি হও। স্যার আমি অনেকক্ষণ থেকে বলতেছি পড়বো। কে তুমি? সোহাগী? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে সুন্দর করে বলো প্রথম থেকে। Women are nowadays as important as men in society. She constitutes nearly half of the total population. No nation can make real progress keeping. অ্যানসার সহ বলো, যেটা ভুল ভুল জায়গায় শুদ্ধ করে অ্যানসার সহ বলো। বলবে যে স্যার এখানে হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ শির জায়গা হবে দে, আর constitutes হবে constitute. They constitute nearly half of the total population. No nation can make real progress keeping half of it, the total population in the dark. Without the improvement of the women's status, it is not at all possible. It jaga hobe progress. The progress is not at all possible. Again, without education, women cannot be uplifted. So proper education should be given to her, given to women, so that they can work hand in hand with men
in all development programs. থ্যাংক ইউ ভেরি মাচ সোহাগী। আচ্ছা, তোমরা এখানে যারা ক্লাস করছো একটু আমাকে বলবা যে এই পাঁচটা কারা বুঝো নাই, এখন পর্যন্ত কোন লাইনটা বুঝতে অসুবিধা আছে কার, একটু প্লিজ। স্যার নিচের লাইনটা বুঝিনি। নিচের লাইনটা বুঝো নাই, নিচের লাইন মানে লাস্টের লাইনটা আবার খেয়াল করো। প্রপার এডুকেশন শুড বি গিভেন টু হার, এই হার কয়জন বলো তো আমাকে? হাবিবা, হার মানে কি একজন না অনেকজন? হাবিবা কথা বলতে হবে। হ্যালো, আরে তুমি হেলতে পরে বলো, আগে বলো যে এখানে হার কয়জন। কি আজব, স্যার একজনই বোঝাচ্ছে। স্যার একজনই বোঝাচ্ছে, কিন্তু এখানে কাদের কথা বলছে? নারী কি এখানে একজন না স্যার অনেকজন? এখানে তো পুরো নারী জাতিকে বোঝাচ্ছে। হ্যাঁ, সেজন্য এই হারটা ভুল আছে, তাই এটা চেঞ্জ করে আমরা কি লিখবো এখানে? দেম অথবা উইমেন। তো তুমি কোন লাইনে বুঝো নাই? তুমি যে বললা লাস্টের লাইনটা বুঝো নাই, কোন লাইন বুঝো নাই তুমি? স্যার আমি বলি নাই। কে বলেছে? যে বলছে সে কথা বলতেছে না। যে বলছে সে নেটওয়ার্কের বাইরে চলে গেছে, মানে ওর নেটওয়ার্কটা এত জঘন্য যে ও আসলে ক্লাসটা ধরতে পারেনি। আচ্ছা, আল্লাহর রহমতে বাকিরা সবাই বুঝতে পেরেছো তো? আমার বাকি বাচ্চারা বুঝতে পেরেছে? এই তো আমার এই বাচ্চাগুলো সুইট বাচ্চা আর কি। ঠিক আছে, তাহলে এবার আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাবো, ঠিক আছে? মজা লেগেছে এটা প্রথমটা? জি স্যার। জি স্যার। এই যে আরেকটা মজার জিনিস দিয়ে দিচ্ছি তোমাদেরকে, দ্রুত তোমরা হলো এটা আমাকে এখন মানে আগে তোমরা রিডিং পড়বা, পড়ে পড়ে কোথায় কোথায় ভুল আছে সেটা আমাকে বের করে দেখিয়ে দিবা। সবাই বোর্ড দেখো সুন্দর করে, সময় কিন্তু খুবই কম আছে, 7.5 মিনিট, আমরা এটা 5 মিনিটে শেষ করে ফেলবো। ওকে, একটু রিডিং মনে মনে পড়ো, আগে মনে মনে পড়ে কোথায় কোথায় ভুল আছে কে কে বের করতে পারো একটু পড়ো, আগে একবার রিডিং পড়ো। আচ্ছা, কেউ একজন আমাকে একটু এটা রিডিং পড়ে শোনাও ফুল। আমি পড়ি। আচ্ছা পড়ো। Salam and Salma are siblings. They read in a local primary school. Salam is in class 5, whereas her sister Salma reads in class 3. They go to school together. Sometimes they take rickshaw because it is 5 kilometers away from his home. Today, she is going to school with her father because her brother Salam is sick. He is taking medicine and bed rest. Okay, ঠিক আছে, থ্যাংক ইউ। সাদিকা শুরু করো। Salam and Salma are siblings. They read in a local primary school. Salam is in class 5, whereas her sister Salma reads in class 3. They go to school together. Sometimes they take rickshaw because it is 5 kilometers away from his home. Today she is going to school with her father because her brother Salam is sick. He is taking medicine and bed rest. ব্যাড না, এটা যে বেড, ঠিক আছে? ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার আমাকে একটু মানে বলতে পারবা কেউ প্রথম লাইনে ভুল আছে কি? No sir. স্যার প্রথম লাইনে ভুল নাই, কিন্তু থার্ড লাইনে হার জায়গায় হিজ হবে না। হার জায়গায় হিজ হবে স্যার। দ্বিতীয় লাইনকে ক্রস করে চলে যাচ্ছ। প্রথম লাইনে কোনো ভুল নেই, দ্বিতীয় লাইন স্যার হিজ হবে। দ্বিতীয় লাইনে স্যার কোনো ভুল নেই। আচ্ছা, এই যে তোমরা বলতে পারছো প্রথম লাইনে ভুল নেই, দ্বিতীয় লাইনে ভুল নেই, এর জন্য কি তোমরা মার্কস পাবা কোনো? ভুল নাই স্যার। না স্যার। তাহলে কি পাবা? কিছুই তো পাবো না। কে বলছে কিছু পাবা? খুঁজে বের করতে পারবো। তার ঠিক করলে মার্কস পাবো। এটার জন্য তোমরা প্রশংসা পাবা, এক্সপেরিয়েন্স পাবো। এই যে আমি প্রশংসা করছি তোমাদের, এটার জন্য তুমি প্রশংসা পাচ্ছ। কেমন স্যার? আমাদের এক্সপেরিয়েন্সও হচ্ছে। কি করছে স্যার? আমাদের এক্সপেরিয়েন্স হচ্ছে। হ্যাঁ, এক্সপেরিয়েন্স হচ্ছে, সেটা তো একটা ব্যাপার। তোমাদের যোগ্যতার প্রমাণ হচ্ছে যে তোমরা একটু ভুল ধরতে পারছো যে না কোনো ভুল নেই। এই যে ভুল নেই বলতে পারছো, এটা একটা যোগ্যতা।
এবং এটা পারার মাধ্যমে তুমি শিক্ষকের প্রশংসাটা কুড়িয়ে নিচ্ছ। আচ্ছা, থার্ড লাইনে সালাম ইজ ইন ক্লাস 5 whereas হার সিস্টার, হার কি হবে? His হবে। ওকে, ঠিক আছে। হিজ সিস্টার সালমা রিডস ইন ক্লাস 3। আচ্ছা, পরের লাইনে ভুল কে বলতে পারে? স্যার ওই যে দের জায়গায় দের ওখানে ওই সালাম আর ওইটা বসবে। স্যার দের জায়গায় সালাম এন্ড সালমা হবে। আর স্যার হিজের বদলে দে হবে। দে গো টু স্কুল টুগেদার এর সমস্যা কি? দে তো বোঝাই যাচ্ছে যে সালাম এন্ড সালমা। ঠিকই আছে, দে কোনো ভুল নাই এখানে এটা সমস্যা নাই তো। দে তো তারা দুইজনই ঠিকই তো আছে। এটা কোনো সমস্যা নাই আর কি। আচ্ছা, sometimes they take rickshaw because it is 5 kilometers away from his। স্যার ইটের জায়গায় দ্য স্কুল হবে, আর হিজের জায়গায় দেয়ার হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এই তো অনেক সুন্দর করে বলেছো। প্রবাবলি মুবাশিরা বলেছো এবং আরো বাকিরা যারা বলেছো, থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক সুন্দর করে বলেছো। আর টুডে শি এর জায়গায় হবে ভাই সালমা। একটু বাবা একটু আমারে বলতে দে, শেষ করতে দেয় না মেয়েটা। আর sometimes they take rickshaw because it is 5 kilometers away। এখানে ইটটা হচ্ছে the school, আমি বলেছি ইট চেঞ্জ করতে হবে। the school is 5 kilometers away from his home। আচ্ছা, বাড়িটা কার, সালামের না সালমা নাকি তাদের দুইজনেরই? দের হবে, তাদের এখানে চেঞ্জ হয়ে হচ্ছে দেয়ার ওকে, ঠিক আছে। Today she is going to school with her father। এখানে বাবা কি তার একার বাবা নাকি দুইজনেরই বাবা? দুইজনেরই। তাহলে হার ফাদার কি হবে? their father হবে। She is going to school with their father because her brother Salam is sick. He is taking medicine and bed এর rest। এখানে সালমা হবে না, কোথায়? she is going, এখানে সালমা is going হবে না। সালমা ইজ গোয়িং, হ্যাঁ তুমি সালমা ইজ গোয়িং দিতে পারো। আমরা আগে দেখবো যে 5টা পাই কিনা। ধরো তুমি 7টা পেয়ে গেছো, হ্যাঁ 7টা পেয়ে গেলে তুমি তো 7টা রাখতে পারবে না, বেস্ট 5টা তোমাকে চুজ করতে হবে। আগে আমরা দেখি যে কোনটা চেঞ্জ না করলেই নয়। প্রথমটা আমি দেখতে পাচ্ছি যে হার চেঞ্জ করতেই হবে, তাই নাকি? তাহলে একটা পেলাম, একটা। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে তোমার ইটটা চেঞ্জ করতে হবে, তাহলে কয়টা হলো? দুইটা। তারপরে হিজ চেঞ্জ করতে হবে, দেয়ার তিনটা। তারপরে ধরো আমি যদি এটাও চেঞ্জ করি তাহলে এটা দিয়ে হয়ে গেল 4টা। এটা না চেঞ্জ করে ফাদার বিকজ হারটা চেঞ্জ করলে হারটা চেঞ্জ করতেই হবে, এটা দেয়ার দিতে হবে, তখন হয়ে যাবে 5টা। এখন দেখো বিকজ হার ব্রাদার সালাম ইজ সিক। 4টা না স্যার? সে কি ধরছেন? হ্যাঁ সে তো ধরেছি। 4টা হয়। আরে বাবা এই যে হার হবে দেয়ার, এই যে 5টা হয়ে গেল। তাহলে 5টা হ্যাঁ তো 5টাই তো হলো। এরপর কোনো হার ব্রাদার সালাম ইজ সিক, হি ইজ টেকিং মেডিসিন এন্ড বেড রেস্ট। আমরা চাইলে হির পরিবর্তে সালাম লিখতে পারবো না? জি স্যার। কোনটা জরুরি বলো? শির পরিবর্তে সালমা দাও। আগে আমি আমার কথা শোনো, এখানে শির পরিবর্তে সালমা দেওয়াটা জরুরি নাকি হি পরিবর্তে সালাম দেওয়া জরুরি? কোনটা জরুরি? স্যার হি এর পরিবর্তে সালাম দেওয়া জরুরি। বলো তো কেন এটা জরুরি? কারণ স্যার এর আগে ফাদার আসছে, তাহলে হি দিয়ে ফাদারও বুঝাইতে পারে। দেখছো এই যে আমার ফৌজিয়া কত বেশি মানে ট্যালেন্টেড বালিকা। থ্যাংক ইউ ভেরি মাচ। এখানে ফাদারের জন্য হি, আবার সালামের জন্য হি, দ্যাটস ওয়াই এই হিটাকে আলাদা করে বুঝাইতে হবে এটা কোন হি। সেজন্য সিটাকে চেঞ্জ করার দরকার নেই, হিটাকে লিখতে হবে সালাম। সবাই বুঝতে পেরেছো? জি স্যার বুঝতে পেরেছি। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাদের বোঝার সাথে সাথে আমার ক্লাসও শেষ হয়ে গিয়েছে। 40 মিনিট কত দ্রুত চলে যায় না? আমি প্রেজেন্ট দেই নেই। আচ্ছা প্রেজেন্ট দিয়ে দাও। থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, ভালো থাকো। পরে ক্লাস ইনশাআল্লাহ আমি সেকেন্ড পেপার ক্লাস নিয়ে আবার হাজির হব। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। স্যার আসসালামু